মাত্র 1 বছর 10 মাস 20 দিন বয়সে মা বেগম খালেদা জিয়া এবং বড় ভাই তারেক রহমান পিনোর সঙ্গে পাক হানাদার বাহিনীর কাছে বন্দী হয়েছিলেন আরাফাত রহমান কোকো। পরে 1971 সালের 16 ডিসেম্বরে মুক্তি পেয়েছিলেন। শিক্ষা জীবন শুরু করেন BAF শাহীন স্কুলে। বাবা জিয়াউর রহমানের মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়া রাজনীতিতে যোগ দিয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরলে তাকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে। সেখান থেকে ও লেভেল শেষ করে আমেরিকায় এ লেভেল শেষ করেন। এরপর অস্ট্রেলিয়া থেকে সিভিল এভিয়েশনে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে আরাফাত রহমান সৈয়দা শামিলা রহমানকে বিয়ে করেন। তাদের সংসারে 2 কন্যা সন্তান রয়েছে, যাদের নাম জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 2002 থেকে 2005 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। একই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও ক্রীড়া সংঘ ওল্ড DOH এর চেয়ারম্যান ছিলেন। যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও। দলীয় ক্ষমতা হাতে থাকার পরও বগুড়ায় একমাত্র আন্তর্জাতিক মানের স্টেডিয়াম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে না করে মুক্তিযোদ্ধা শহীদ চান্দুর নামে নামকরণ করে অনন্য নজির স্থাপন করেছেন তিনি। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আবারও বন্দী হন। এরপর 2008 সালের 17 জুলাই মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান। পরে 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।